শোনেন শোনেন আপনারা শোনেন। আচ্ছা, আমি যেটা বলতেছি আপনারা শোনেন। বাংলা বোঝেন তো সবাই? এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো সেটা তো সবাই জানে, আমরাও জানি, জানি তো। এখন মনে করেন যে আপনারা এসছেন, একটা আলোচনার ব্যাপার আছে, তাই না? এইভাবে তো একটা সমস্যার সমাধান হতে পারে না। বা আপনাদের আমরা চাইলে গেটের ভিতরে নিয়ে যেতে পারি না। চুপ করো। আমার একটা শোনো, আপনারা শোনেন না, মাঝখানে চিল্লা আল্লাহ করে তো লাভ হবে না। শুনুন, এই যে আমরা যে আপনারা যে সমস্যা নিয়ে এসছেন, এটা পুরা পৃথিবীতে জানে তো। এখন মনে করেন এটা একটা আলোচনার ব্যাপার আছে, এবং সেই আলোচনা হবে, তারপরে আপনাদের কি সুরক্ষা আছে কি না আছে সেটা আমরাও দেখব। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্যাররা যে এসছেন, ঠিক আছে, এই যে অনেক বড় বড় অফিসার এসছেন, কথা বলতেছেন। এখন আপনারা যদি বলেন যে এখনই আমাদের ভিতরে ঢোকাতে হবে গেট খুলে, সেটা কি সম্ভব বলুন তো? তাহলে আমরা আমাদের তরফ থেকে আমি রিকোয়েস্ট করতেছি, আমাদের সাহেব রিকোয়েস্ট করতেছে, আর আপনারা তো বুঝতে পারছেন যে শোনে, আমার আগে কথাগুলো শোনেন। যেহেতু স্যার বাংলা বলতে পারে না, ঠিক আছে, সুতরাং আমি স্যারের তরফ থেকে বাংলায় বলতেছি, আপনারা শোনেন। তা ব্যাপারটা হচ্ছে কি, তো আপনাদের যে সমস্যাগুলো, ঠিক আছে, সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে। তা আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করতেছি, হ্যাঁ, আপনারা চলে যান। সেটা আজকেই তো 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হতে পারে না, পারে কি? তাহলে আমরা আমরা জানি ব্যাপারটা হচ্ছে, এই জিনিসগুলো আমরাও বুঝতেছি, স্যাররাও বুঝতেছে। আচ্ছা শোনেন, এই আমাদের স্যার যেটা বলতেছে, ঠিক আছে, আচ্ছা শোনেন, ভাই সাংবাদিক কই? इंडिया से न्यूज करेगा तो बांग्लादेश में न्यूज नहीं करेगा। আচ্ছা শোনেন, যেটা হচ্ছে আমাদের স্যারদের সঙ্গে আপনাদের যে স্যার আছে তাদের আলোচনা হয়েছে, যেটা স্যার আমি এখন বললেন আর কি, ঠিক আছে। আর আপনাদের যে সমস্যা ওনারা শুনবেন, এবং ওরা ওখান থেকে যে মেসেজটা দিয়েছে, মানে খবরটা দিয়েছে, সেটা আপনাদের যেতে বললো। এবং আপনাদের যে আছেন, যে দায়িত্ববান লোক আছেন, ব্যক্তি আছেন, তাদের সঙ্গে আলোচনা করবেন। একজন কথা বলবেন। সত্যি ভারত এবং বাংলাদেশের এই সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থার পরিবর্তন হচ্ছে না। যখনই কোনো একটা নতুন অদ্ভুত পরিস্থিতি চালু হচ্ছে, তার প্রভাব পড়ছে এই সংখ্যালঘুদের উপরে। এই সংখ্যালঘুরা তাদের জান মালের চিন্তা না করে জীবন বাঁচানোর তাগিদে বা রক্ষার তাগিদে এই বর্ডারের আশেপাশে
এসে উপস্থিত হয়। ঘটনাটি ভারত বাংলাদেশ বর্ডারের শীতলকুচি, কুচবিহার জেলার শীতলকুচির অঞ্চলের সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এই প্রেক্ষাপটে অবশ্যই দুই দেশের সরকারের উচিত সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে ভাবার, কারণ এই সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে না পারলে সে সরকার গণতান্ত্রিক সরকার ব্যর্থ সরকার। ধন্যবাদ।